এই সময় রাষ্ট্রপতি কোথায় ছিলেন? তার হাতে তো সেনাবাহিনী ছিল। কোথায় ছিলেন উনি? অনেকে বলবেন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান তো শেখ হাসিনার সাথে করছে, কিন্তু আমার কথা সেটা না। অ্যাজ অভিভাবক উনি কোথায় ছিলেন? উনি তো শুধু শেখ হাসিনার অভিভাবক না, উনি তো অভিভাবক ছিলেন রাষ্ট্রের সংবিধান রক্ষা করার দায়িত্ব। যখন সংবিধানের ব্যত্যয় ঘটতে যাচ্ছে তখন উনি কেন হস্তক্ষেপ করলেন না? উনি তো ইমার্জেন্সি স্ট্যাট দিয়ে দিতে পারতেন। আমি একদম সাহসী বলি, এটা কিন্তু কেউ চিন্তা করে না, কেউ বলে না, বাট তার হাতে সেই অস্ত্রটা ছিল। তিনি যদি দেশে জরুরি অবস্থা জারি করে দিতেন শতপ্রণোদিত হয়ে, বলতেন যে প্রধানমন্ত্রীর সাথে আমি একটা টেলিফোনে কথা বলতেন, প্রধানমন্ত্রী আমি কোনো কিছু শুনতে চাই না, আমি রাষ্ট্রটা রক্ষা করতে চাই, আপনাকেও রক্ষা করতে চাই, রাষ্ট্রকে রক্ষা চাই। আপনি সরাসরি, উনি কিন্তু শুধু প্রধানমন্ত্রীর সাথে একবার টেলিফোন আলাপ করেন, রেকর্ড থাকতেই হতো যে উনি কথা বলেছেন, দ্যাটস অল। আর কোনো আইনের ব্যত্যয় হতো না, উনি পারতেন। বাদ দেন এখন শেখ হাসিনা, উনি মতিউর রহমান চৌধুরীর সাথে ইন্টারভিউতে বা মোদীর সবার সাথে আড্ডাতে, যারা মতিউর রহমান চৌধুরী পরে বলেছেন তার সাথে ইন্টারভিউ, সেখানে উনি বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রই পান নাই, তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নাই। তাহলে যেখানে উনি প্রধানমন্ত্রী পদত্যাগপত্র নাই, ওনার কাছে প্রমাণ নেই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তাহলে কি করে উনি ওনার নামে বিচারালয় থেকে অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শটা চাওয়া হয়? কি করে চাওয়া হয়েছে? উনি তো বলতে পারতেন তখন যে আমার কাছে প্রধানমন্ত্রী না, আমি সেটা চাইতে পারি না। এবং উনি এখন পর্যন্ত খোলাসা করেন নাই যে আদৌ উনি ওই পরামর্শটা চেয়েছেন কিনা। দেখেন, কিন্তু উনি কিন্তু এখনো অনেক কিছু গোপন করে রাখছেন, আরো বাইর হবে, ওনার অপকর্ম বের হবে। আমরা একদিন কথা বলি না ওনার বিরুদ্ধে, আমরা মনে করছি রাষ্ট্রটা অ্যাটলিস্ট জঙ্গিদের টোটাল হাতে না চলে যায়, এই জন্য ওনার সম্পর্কে কথা। কিন্তু উনি যখন বলেছেন এখন আমাদের বলতে হবে, ইচ অ্যান্ড এভরিওয়ান। আমার মতে যারা অ্যাটলিস্ট মিডিয়াতে এবং এই যে জঙ্গি টেক ওভারের চেষ্টা হয়েছে সেটার বিরুদ্ধে যারা কথা বলছেন, তাদের কিন্তু এখন কথা বলা উচিত। তার পদলেহন করা আমাদের কোনো কাজ না। উনি পদলেহন করতেছেন, উনি সরাসরি বলেছেন যে তারেক রহমান ওনার পাশে ছিল, কিন্তু উনি একবারে বলেছেন তারেক রহমান ওনার সাথে ফোনে কথা বলছে। তো হু কমিউনিকেটেড উইথ তারেক রহমান? হাউ ডিড হি কমিউনিকেটেড উইথ তারেক রহমান? অর তারেক রহমান কমিউনিকেট করে ওনার প্রতি সমর্থন জানিয়েছে? পুরো 18 মাস 19 মাসে আমরা শুনতে পাচ্ছি। বরং তারেক রহমান কিন্তু লন্ডনে ইউনূস সাহেবের সাথে মিটিং করছেন, এবং তখনও কিন্তু একবার আওয়াজ উঠেছিল যে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখেন, ইউনূস এবং তারেক রহমান বৈঠক করলো, সেখানে আওয়াজ উঠলো যে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হচ্ছে। অথচ শাহাবুদ্দিন আজকে এসে বলে তারেক রহমান ওনার সাথে 100% সাথে ছিল, বিএনপি নেতারা সাথে ছিল। হ্যাঁ, বিএনপি নেতারা অনেকে বলছেন আমরা সাংবিধানিক, হ্যাঁ, তখন তো সবাই যে আমিও কখনো এই প্রথম ওনার সম্পর্কে কথা বলছি, এই প্রথম সিরিয়াসলি, নেভার এভার টক অ্যাবাউট হিম, মানে তার সময় নেগেটিভ কিছু আমি বলিনি। যে লোকটি নিজেই সংবিধান লঙ্ঘনকারী এবং নিজেই সংবিধান সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছেন, হাউ কুড হি বি দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ? সে প্রেসিডেন্ট থাকে কি করে? দুটো প্রতিষ্ঠান সরাসরি এটার সাথে জড়িত, একটা হলো রাষ্ট্রপতি আর একটা হলো সেনাবাহিনী। দুটোই কিন্তু সংবিধান লঙ্ঘন করেছে। শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করার পিছনে ওনার যান বাঁচানো ফরজ ছিল। উনি কেমনে বেঁচে গেছেন সেটা এখন শোনা যায়, এটা ওয়াকারুজ্জামানের কৃতিত্বের। রাষ্ট্রপতির তো নাই, রাষ্ট্রপতি তার সাথে যোগাযোগ করছে এটাই তো কোনো প্রমাণ নাই। উনি একবার বলছেন শেখ হাসিনার সাথে ওনার যোগাযোগ হয়েছে। ওনার সময় বঙ্গভবন থেকে ওনার ছবি সরানোর পরে উনি কাকুতি মিনতি করেছেন। আমি এই সাক্ষাৎকারটা যেসব বিষয়গুলো আসলে আলোচিত বিষয়টা, উনি কাকুতি মিনতি করছেন, ওনার ছবি বিভিন্ন রাষ্ট্রেরিয়া থেকে সরে গেছে। কিন্তু আমি আপনাকে আজকে তথ্য দিচ্ছি, 5ই আগস্টেই অ্যাটলিস্ট 80% দূতাবাস থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি সরে গেছে, বঙ্গবন্ধুর ছবি সরায় ফেলা হয়েছে। এর আগেই ঘটছে। কোথায় কোন জায়গায় গিয়া কোন উপদেশটা কি কইছে, এখন এখানে উনি কাউ করতেছেন যে উপদেশটা তারা অপমান করছে। আরে অপমান তো আপনি 5ই আগস্ট হয়েছেন। উনার উপস্থিতিতে বঙ্গভবনে মাহফুজ নামের যে সান্ডা মাহফুজ বলে, এই সান্ডা মাহফুজরা বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরাইছে। ছবি দেয় নাই, মডেল করে ছবি দিয়েছে, কিন্তু মনে আছে আপনাদের? সান্ডা মাহফুজ সরাই দিয়ে আবার ক্যাপচার আগে করতে পারিনি, এখন করলাম, বীর বাহাদুর। এই সান্ডা মাহফুজরা বঙ্গভবনের
খাওয়া দাওয়া খাইতো, বঙ্গভবনে থাকতো, বঙ্গবন্ধুর সবকিছু করতো। উনি কি করছেন? উনি হঠাৎ করে বললেন যে সেনাবাহিনী ওনাকে 9 ডিভিশন ওনাকে 3 দিক থেকে ঘেরাও করে বাঁচাইছে। আপনি বাঁচবেন কেন? আপনি তো ফাইট করবেন। আপনার 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 রাষ্ট্রের দায়িত্বের ভাই, কি বলে এটা? জীবন রক্ষা করছে। আপনি তো মানুষের জীবন রক্ষা করার কথা, আপনার জীবন আপনি রক্ষা করার জন্য কোনো কিছু করতে পারেন না। সেনাবাহিনী আপনার জন্য এটা করছে, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব ছিল এটা। আপনি কিছুই হতো না, এটা সবাই আমরা জানি। আনটিল আনলেস আপনাকে সরায় না দেওয়া হতো, আপনি কিছুই হতো না। কারণ বঙ্গভবনে ঢোকার মতো বাংলাদেশে এমন ফোর্স এখনো তৈরি হয়নি। বঙ্গবন্ধুর 3টা স্তর নর্মালি থাকে আর্মি দিয়ে, ট্যাঙ্ক সহ, এপিসি সহ, এবং অন্যান্য অস্ত্রশস্ত্র তো আছে যেটা এসএফ এর কাছে থাকে, ইনক্লুডিং 2 মাইল 2.5 মাইল দূরে গুলি করে ফালায় দেওয়ার জন্য রাইফেল আছে তাদের। উই নো ইট। আমরা কি গাধা নাকি যে শাহাবুদ্দিন আজকে হঠাৎ করে একজন সাংবাদিককে ডেকে নিয়ে উনি এইসব গাল গল্প দিয়ে দিলেন, আমরা তাদের বিশ্বাস করব? হি ইজ দ্য নাম্বার 1। আজকে বলতেই হবে, কারণ সে কথা বলছে। সে একদিন সে কথা বললে আমরা তার সম্পর্কে কথা বলিনি। আজকে তো বলতে হবে যে হি ইজ দি মেইন কালপ্রিট, যে বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করছে। 2 নম্বরে করেছে হলো সেনাবাহিনী প্রধান এবং অন্য বাহিনীগুলোর প্রধান। কিন্তু রাষ্ট্র যখন ক্রাইসিসে পড়ে, কে দায়িত্বে থাকে? প্রাইম মিনিস্টার যখন ফেল করতে যাচ্ছে তখন কে দায়িত্বে ছিল? কে তখন রাষ্ট্রকে রক্ষা করবে? ধরেন প্রাইম মিনিস্টার নাই, সে ধরে প্রাইম মিনিস্টার হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন, তখন রাষ্ট্রকে রক্ষা করবে রাষ্ট্রপতি। আর এই রাম ছাগলটা এখন আমাদের সামনে এসে ব্যা করতেছে, আমরা এটা নিয়ে কিন্তু নাচানাচি করতেছে। সো বিশ্বাস করেন, আমি একজন আনফরচুনেট পার্সন যে আমাকে কথা বলতে হলে এই নিয়ে, কারণ আমি এটা ওরে নিয়ে আমি কথাই বলতে চাই না। কারণ কথা বললে আজকে যদি আমি বলতে চাই, আপনি কয়েক ঘন্টা তার সম্পর্কে বলা যাবে, কত অনাচার সে করেছে। সে খালি তার নিজের জীবন বাঁচাতে হলো কেন? তুমি বাঁচতে কইছে কেটা তোমার? তুমি রাষ্ট্রকে বাঁচাবে আগে, তোমার জীবন দিয়ে রাষ্ট্র বাঁচানোর কথা তোমার। সেনাবাহিনীর প্রধান তার জীবন দিয়ে রাষ্ট্র বাঁচানোর কথা। রাষ্ট্র বাঁচাইছে? সংবিধান বাঁচাইছে? উনি তো ওত নিছেন সংবিধানের উপর হাতে, আরেকদিকে কোরআন শরীফ দিয়ে উনি ওত নিছেন, রক্ষা করছেন। রাষ্ট্রপতি নিজেও তো ওই ওত নিছেন, রক্ষা করছেন। সো একে মাফ করা যাবে না। কিন্তু হয়তো কয়দিন আপনি এর সম্পর্কে কথা বলি নাই। কেন বলি নাই? জঙ্গিদের হাতে যেন চলে না যায়, আমরা এটা চেয়েছি। একটা জঙ্গিদের হাত থেকে তো রক্ষা পাইছে। এখন বিএনপির হাতে গেছে, বিএনপি যদি এই জঙ্গিদেরকে দাবড়ায় যদি বঙ্গোপসাগরে ফালাইতে পারে, এটা আশা করবো আমি। বাট আদৌ করবে? রাষ্ট্রপতির হাতে অপরিসীম ক্ষমতা। বাংলাদেশে সবাই বলে আমাদের দেশের রাষ্ট্রপতি নাকি সাক্ষী গোপাল রাষ্ট্রপতি, তার হাতে অপরিসীম ক্ষমতা। যখন রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো বিকল হয়ে যায়, তখন সেই একমাত্র ব্যক্তি যার কথাই আইন। আপনি সংবিধানটা পড়ে দেখেন, যার কথাই আইন, সে যা বলবে তাই হবে। তার কথা তো সে তো একবারও বলে নাই সেনাবাহিনী তার কথা শুনে নাই, বরং মনে হয়েছে সেনাবাহিনী তার সাথেই ছিল, তার সাথে উনি স্বীকার করছেন। সেনাবাহিনী তাকে দেওয়ার জন্য সেনাবাহিনী বঙ্গভবনের মসজিদে যে ইমামতিও করছে, রাষ্ট্রপতি সেনাপ্রধানের ইমামতিতে নামাজও পড়ছে, আমরা দেখি নাই নাকি? ঈদের জামাত দেখেন নামাজ পড়ছে না, দেখছি তো আমরা, বা অন্য কোনো জামাত পড়ছে, আমরা যেগুলো দেখছি। দুজনের যোগসাথে রাষ্ট্রপতি এবং ওয়াকারুজ্জামান দেশটাকে আমি বলতে পারি অসাংবিধানিক রাজত্বের মধ্যে ফেলে দিয়েছিল, ইন দ্য নেম অফ সংবিধান রক্ষা করা। আপনি প্রথমেই সংবিধান লঙ্ঘন করছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র আপনি কি করে একটা অন্তর্বর্তী সরকারের, আপনি বলতে পারেন যে আমি রাষ্ট্র বাঁচানোর জন্য, রাষ্ট্র বাঁচানোর জন্য আপনি জরুরি অবস্থা জারি করবেন। ইউ বিকাম দ্য চিফ এবং অল দি ফোর্সেস আপনার আন্ডারে, আপনি জরুরি অবস্থা জারি করতে পারতেন। আরো কত কিছু দরকার হলে ওয়াকারুজ্জামানটা বলতে পারতেন, ওয়াকারুজ্জামান আমি সামরিক শাসন জারি করতে চাই, ওয়াকারুজ্জামান না করতে পারতো তাকে? বাংলাদেশকে এই দুর্গতিতে পড়তো, 18-19 মাসের দুর্গতিটা বাংলাদেশের কোন মানুষ অপমানিত হয়নি? কোন মানুষ? বাচ্চা ছেলেদের হাতে কোন মানুষ অপমানিত হয়নি? বয়োজ্যেষ্ঠরা রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়, স্কুলের টিচাররা স্কুলে যেতে ভয় পায়, পুলিশ অফিসাররা থানাতে যেতে ভয় পেত, রাস্তায় ডিউটি করতে ভয় পেত,
প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে মব হয়েছে। কোথায় ছিল তার ক্ষমতা? তার হাতে না আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী উনি। আমাদের এখানে সবসময় একটা কথা শোনা যায় যে রাষ্ট্রপতি হইল একটা সাক্ষী গোপাল। আরে অন্তর্বর্তীকালীন সরকার তো তুমি ডেকে নিয়ে আসছো, তোমার তো এটা করার দরকার ছিল না। তুমি জরুরি অবস্থা জারি করে দিতা, সামরিক শাসন জারি করে দিতা, যা ইচ্ছা তবে করে দিতা, শেষ, ফিনিশ। ইউ হ্যাড দিস চান্স বাট ইউ ডিডন্ট। এখন কাকুতি, কারণ কি জানেন? কারণ আমি আপনাকে বলি, রাষ্ট্রের কোনো না কোনো সচেতন ব্যক্তি কোনো না কোনো দিন এই ভদ্রলোকের বিরুদ্ধে মামলা করবে সংবিধান লঙ্ঘনের জন্য। যাই না, আপনি মনে রাখেন আমার কথা। যাক না, ইমিউনিটিটা শেষ হোক না, খালি রাষ্ট্রপতির ইমিউনিটি যেটা আছে না এটা বাদ যাক না, তারপর মামলা হবে তার বিরুদ্ধে। থ্যাংক ইউ। জি, একটা কথা আমি মাঝখানে বলি নাই, সব কথা কারেক্ট, ঠিক আছে, সব কথা কারেক্ট। 32 নিরাপদ থাকতো, কোনো একটা আপনার সাথে মিলিয়ে আমিও একটু বলি, কোনো একটা কথা বলেন নাই এই রাষ্ট্রপতি বাঁচার তো দরকার নাই, দেশের হাজার হাজার মানুষ মরে, রাষ্ট্রপতি বাঁচার তো দরকার নাই। রাষ্ট্রপতি তো সেই চ্যালেঞ্জটা নিতে পারতেন। বঙ্গবন্ধুর কথা উনি মুখে ফেনা তুলেছিলেন শেখ হাসিনার সময়, কৃতজ্ঞতায় শেখ হাসিনার কথা বলতেন, বঙ্গবন্ধুর কথা বলতেন, মুক্তিযুদ্ধের কথা বলতেন। উনি তো একটা স্টেপ নেন নাই। বঙ্গবন্ধু ভবন যে 32 বার ভাঙা হয়েছে, উনি তো একটা কোনো কথা বলেন নাই। মুখে মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়ে হত্যা করছে, উনি তো ডিম্পোজ খেয়েছেন বঙ্গভবনে বসে বসে। উনি আজকে খুশি হইতেন, উনি আজকে ইউনূস সরকারের প্রশংসা করতেন যদি ওনার ছবি না নামাতো, যদি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় দিবসগুলোতে উনি স্বাক্ষর করতে পারতেন, যদি উনি আরো কি আছে না, আরো দুই একটা ঘটনা ঘটেছে না, এগুলো করতে পারলে উনি খুশি হয়ে যেতেন। যদি প্রধান উপদেষ্টা ওনার সাথে সাক্ষাৎ করতেন, উনি কৃতজ্ঞ হয়ে যেতেন যে নোবেল বিজয়ী আমার কাছে এসছে। এই 3-4টা পয়েন্ট আমি ওই যে একবার বলেছি, আমি আবার বলবো, আপনার সাথে এখন মিলিয়ে আবার একটু বললাম। আপনি অনেক কথা বলেছেন, খুবই সুন্দর। মহামান্য রাষ্ট্রপতি প্রথমেই দায়ী। আপনি বাঁচার জন্য তো সংবিধানের শপথ নেননি, আপনি এই পোস্টে গেলেন রাষ্ট্রপতি পদে, এটা রিস্কি পোস্ট। ইয়েস অর নো, মেরে ফেলবে, মরে যাবে, আপনি মরে যেতেন। মরতেন কিনা সেটা কনফার্ম না। আপনি যদি একটা চ্যালেঞ্জ আপনি নিয়েছেন কিনা, একটা ভূমিকাও তো ওনার নাই। উনি আফসোস করেছে, এখনো বলছে যে মিশনগুলো থেকে ওনার ছবি নামানো হয়েছে। এরকম ছোট মনের মানুষ রাষ্ট্রপতি হয়েছে, আমার অবাক লাগে। ওনার ছবি তো দরকার না, ওনার ছবি পাড়াক, ওনার ছবি ঘুরে ঘুরে দেখ। ওনার তো এটা দুঃখ পাওয়ার কথা না দেশের ক্রান্তিকালে। জাতির জনকের সমস্ত জিনিস ধ্বংস করতেছে আর ওনার ছবি নিয়ে উনি ব্যস্ত। বলেন তো এটা কি আপনি ছাগল বলবেন না রাম ছাগল বলবেন, কোনটা বলবেন? রাম। হ্যাঁ, আমি তাকে রাম ছাগলে, সরি, একজন রাষ্ট্রপতি সম্পর্কে এরকম কথা বলা বলতেই হবে। কথা হচ্ছে যে তিনি মুখ খুলেছেন, আমরা এখন মুখ খুলতে পারবো, আরো অনেক কিছু বলতে পারবো, কিন্তু আর সময় নেই। একটু আরো অনেক কিছু অনেক লিস্টই পাওয়া যাবে, বলতে হবে। আমার তো মন্তব্য হলো, উনি যে ইন্টারভিউটা দিয়েছেন কালের কণ্ঠে, এই কালের কণ্ঠে সবকিছু আমরা সাধারণ জনগণ জানি, এগুলো হয়েছে, এগুলো সামান্য, এগুলো হয়েছে। তো ওনার ভূমিকাটা কি? উনি আসল কথা একটাও বলেন নাই। উনি যে ধ্বংসকারী, উনি যে সংবিধান লঙ্ঘনকারী, সেগুলো প্রকাশ হয়ে যাবে। এখনো সাক্ষাৎকারে উনি বলেন যে আমার ছবি নামানো হয়েছে, আমি ওই জাতীয় দিবসে স্বাক্ষর করতে পারিনি। এটা কোনো কথা? উনি ট্যুর করতে পারে নাই, এই ট্যুর করতে দিলে উনি খুশি হয়ে যেতেন। ইউনূস এই কথা একদিন না একদিন বলবে। না, আমরা এখনই বলতেছি তো, আমরা তো এখনই বলতে, আপনি তো এখনই বললেন, তখন বলতে হবে কেন? এই যে চোখের সামনে একটু একটু করে ধ্বংসস্তূপ দেখার পর কিছু নিয়ে সিরিয়াস হতে ইচ্ছে করে না। সাইফুল আহমেদের প্রত্যেকটা কথা কত যে ভীষণভাবে সত্যি, তা বাংলাদেশের মানুষ জানে। ছি 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 ছি, উনি হচ্ছেন আলু, সব তরকারিতে মিশে যায়। উনি 3টা সরকারকে শপথ পড়াইছে, এটা ওনার সাফল্য। উনি খুশি, উনি আরো পড়াইতে পারলে ভালো। উনি ওইটাই সুন্দর করে বাংলায় বলেন, ক্যামেরায় ওনাকে ক্লোজ ধরে। ছি 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 ছি, মানে রাষ্ট্র শেষ। একটা লোকের একটা প্রতিক্রিয়া দেখি নেই আমরা। আপনি একবার বলতেন যে আমি এটা মানি না, আপনি একবার বলতেন আমি এগুলো স্বাক্ষর করব না, বা আপনি বলতে পারতেন আমি এগুলো স্বাক্ষর করি নাই। এই যে একজনে বলছে উনি হচ্ছেন মানিকচন্দ্র, হ্যাঁ, উনি হচ্ছে আলু, সব তরকারিতে মিশে যায়, স্বার্থবাদী। আহারে, এই কথা তো সত্য। রাষ্ট্রের কথা শুনে রাষ্ট্রপতির কথা শুনে মনে হইলো ইউনূস তাকে খেলার সাথী করেনি, তাই তিনি মাইন্ড করেছেন। জি, কথা তো সত্য।
ইউনূস সাহেব যদি বিদেশ থেকে আইসা, যদি চায়না থেকে আইসা ওনারা কইতে যে উনি আপ্লুত হয়ে যেতেন, ইউনূস সাহেব যদি ওনারা বলতো যে উনি যদি একটু 2টা রাষ্ট্রে সফর করতে পারতেন, উনি আপ্লুত হয়ে যেতে পারতেন, কিন্তু তাকে সেটা থেকে বঞ্চিত করা হয়েছে। উনি এই জন্য দুঃখ পাইছেন। দেশের এত যে ধ্বংস, উনি সেটা চোখেই দেখেন। রাষ্ট্রপতি জনগণের মধ্যে জন্য নিজেকে ত্যাগ করতে পারেনি। জি ধন্যবাদ। রাষ্ট্রপতির কথা শুনে মনে হচ্ছে খেলার সাথী, না উনি খেলার সাথী ছিলেন। উনি মাইন্ড করেছেন 5ই আগস্টের পর উচিত ছিল সামরিক আইন জারি করা, একটা শব্দ উচ্চারণ করেন। যদি আমরা শুনতাম যে উনি সামরিক শাসন জারি করার উদ্যোগ নিয়েছেন বা ভূমিকা নিয়েছেন, সেনাবাহিনী তাকে খুন করেছে বা কেউ তাকে খুন, তখন একটা ইতিহাস হতো। আপনি বাঁচার দরকারটা কি? আপনি তো চ্যালেঞ্জ নেবেন, সাইফুল ভাই যেভাবে বলেন আপনি তো চ্যালেঞ্জ নেবেন। আচ্ছা যাক, আমি সেদিকে আর যাবো না, এটা নিয়ে পরে কথা হবে। বা আপনার যদি আর কোনো বক্তব্য না থাকে তাহলে আপনি ওই যে আমাদের তাজুল ইসলামের পরিবর্তে আমিনুল ইসলাম, তাজুল সাহেবকে একটু দুঃখ পেয়েছেন কিনা এই কথাটা যদি একটু। জি এই জঙ্গি